গুড মর্নিং টু এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। ঘড়িতে বাজে এখন দাঁড়াও দেখে নিই 9:55। ঠিক আছে, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, 8:20 ঘুম থেকে উঠেছি। দেন একটু ফ্রেশ হয়ে আসলাম, টুকটাক কিছু কাজকর্ম ছিল, তারপর কিছু জামা কাপড় কাছাকাছি করতে দেওয়া ছিল সেগুলো করলাম। দেন মার সাথে একটু গল্প টল্প করছিলাম, মা রান্না করছিল। তারপরে চাটা খেলাম। এই এখন ছেলে উঠেছে ঘুম থেকে, উঠে বায়না করছে আমার এই ছোট্ট যে ট্রাইপডটা, হ্যান্ড ট্রাইপড, এটাকে নেবে বলে। বললাম ঠিক আছে দাঁড়া, আর ভিডিও করি তারপরে তোকে দেবো। এই হলো ব্যাপার। আর এখন চুলটাকে একটু উঁচু করে বাঁধবো, মানে এতক্ষণ এই যে গাডার দিয়ে এখানে পনিটেল করা ছিল, বাট খুব গরম লাগছে, ভালো গরম পড়েছে তো। আর দেখবি যখন বেশি গরম পড়ে না, তখন ঘাড়ের কাছে চুল থাকলে খুব অস্বস্তি বোধ হয়, আর জটও হয়ে যায়, মানে চুলের এই জায়গাগুলো তো না জট হয়ে যায়। তারপর একটা ক্লাচার দিয়ে উঁচু করে বাঁধবো, বেঁধে তারপরে বিছানা টিছানা তুলবো। নিয়েছি তো, বৃষ্টি হলো কদিন ধরে, গরম গেল না। তারপরে তোমরা সবাই কিরকম আছো আমাকে একটু কমেন্টে জানিও, কারণ মাঝে অনেকদিন হয়ে গেল আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি না। ঠিক আছে, একটু ল্যাথার্জিও বলতে পারো, আর ওই কারণে ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না। তাও চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিও করার, কারণ তোমাদের সাথে যদি কন্টিনিউ আমার ব্লগ শেয়ার না করি আমারও ঠিক মনটা ভালো লাগে না। মানে হয়তো এমনি করে করা হয় না, বাট ব্লগ শেয়ার না করলে আমারও ঠিক মনটার মধ্যে মনে হয় যেন কি একটা অসম্পূর্ণ রয়ে গেল। তো চলো দেখতে থাকো। আর এখন সবার ফার্স্টে বিছানা টিছানা তুলবো। এমনি বাইরের দিকে টুকটাক ক্লিন করা হয়ে গেছে, আর মাসি এসে এখন ঘর টর মুছছে। মাসি অনেকক্ষণই এসে এসে এক এক করে সব ঘর মুছছে। এদিকে দেখো সোফা টোফা আগে ক্লিন করে দিয়েছি। আর ছেলে যেহেতু এখন ঘুম থেকে উঠলো, তাই এখন আমার বিছানাটাকে আমি তুলবো। এই যে পিছন পিছন ঘুরছে, আমার ট্রাইপড নেবে বলে। তো চলো ট্রাইপডটা দেখি ওকে দেওয়া যায় কিনা, তারপর অন্য কাজ করছি। এই দেখো আমার বিছানা কিন্তু একদম পরিপাটি করে গোছানো হয়ে গেছে। আর আমি যেভাবে পছন্দ করি বিছানা গোছাতে, আমি সেইভাবে সবসময় একটু টিপটপ করে গোছাই, যাতে দেখতে বেশ একটু অন্যরকম লাগে। ঠিক আছে, তা দেখো একদম পরিপাটি করে সুন্দর টানটানে করে গুছিয়ে রেখেছি। আর তাছাড়া তো ঘর দর এমনি গোছানো আছে, আগের দিনই গুছিয়েছিলাম, তা ডাস্টিং করার আজকে আর ব্যাপার ছিল না। আর মাসি তো এসে একটু আগে ঝাড়টার দিয়ে মুছে দিয়ে চলে গেছে, তো ঝাড় দেওয়া মোছার ব্যাপার নেই। আর এদিকে তো কাজকর্ম মোটামুটি হয়ে গেল, মার ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর আমাদের ফ্যানগুলো না খুব ধুলো পড়েছে, বাড়িতে সবাইকে বলেছিলাম পরিষ্কার করার কথা, বাট কেউ পরিষ্কার করার টাইম পাচ্ছেও না। তা ফার্স্টে ভেবেছিলাম আমাদের যে মাসি আছে ওনাকে দিয়ে পরিষ্কার করাবো, তা দেখলাম যে না, যদি বাই চান্স হাত টাত না পায়, ঠিক আছে। তারপরে ঘরে অন্য সময় পাখা পরিষ্কার করলে না ডাস্টটা পুরো ঘরের, মানে ধরো এই ফার্নিচারগুলো আমার ক্লিন রয়েছে, এগুলোতে আবার ডাস্ট পড়ে আবার ধুলো হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম দরকার নেই, আমাদের যে কারেন্টের যে আমাদের কাজ টাজ করে ওনাকে বললাম যে ওনার ছেলেকে পাঠানোর জন্য, তাহলে এই ফ্যান ট্যানগুলোকে নামিয়ে দিলে পরিষ্কার করে নেওয়া যাবে, অসুবিধা হবে না, পরিষ্কার করে একেবারে লাগিয়ে টাগিয়ে দিয়ে চলে যেতে পারবে। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে দরকার নেই, তাহলে ওদের দিয়েই করাই। ফ্যানটা নিচে নামিয়ে পরিষ্কার করলে কি হবে, ফ্যানের ব্লেডগুলো কোনোভাবে ব্যাকার সম্ভাবনা থাকবে না, তো ওটা অনেক ভালোও হবে। এই হলো ব্যাপার, আসবে একটু পরে কাজ করতে। তো চলো ব্রেকফাস্ট শেষ সময় আবার দেখা হবে তোমাদের সাথে। তোমাদেরকে এই জাস্ট দেখালাম ঘরদোর পরিষ্কার করেছি, তো দেখো কয়েক মিনিটের মধ্যে ঘরদোরের কিরকম উলট পালট অবস্থা হয়ে গেছে। আসলে আমাদের এই যে ফ্যানগুলো ক্লিন করছে, তো ও বললো যে খুলে করতে গেলে টাইম লাগবে।
হ্যালো সবাইকে, বাড়িতে এখন 5:30 মতো, ঠিক আছে। আর সারাদিন আজকে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আর কি দেখাবো, ঠিক আছে। না ঘরের বাইরে বেরোতে পারছি, না সেভাবে কিছু শুট করতে পারছি। খুব বৃষ্টি হচ্ছে, মানে আমি যদি বাইরেটা তোমাদের দেখাই তোমরা বুঝতে পারবে, অঝোরে বৃষ্টি হচ্ছে। তা ভাবলাম ঠিক আছে চলো, বাড়িতেই যখন রয়েছি ব্লগটাকে একটু অন্যরকম ইন্টারেস্টিং করা যায়। কি ইন্টারেস্টিং তোমাদেরকে বলবো। আসলে কদিন ধরে আমি কিছু শপিং করেছি টুকটাক, বাট যেহেতু ব্লগটা কন্টিনিউ করছিলাম না, শুধু তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে যখন বাড়ি বসে রয়েছি, বাড়ি বসেই তোমাদের জন্য বেশ মানে ইন্টারেস্টিং করা যায় ভিডিওটাকে, আমার শপিংটাকে তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা জানি যে তোমরা সবাই শপিং দেখতে খুব ভালোবাসি, ইনফ্যাক্ট আমিও শপিং দেখতে ভীষণ ভালোবাসি। আমি যাদের ব্লগ দেখি তাদের ব্লগে কিন্তু শপিংটা যখন দেখায় আমি খুব ইন্টারেস্ট সহকারে দেখি। তো চলো কথা না বাড়িয়ে চটপট এগুলো আগে দেখাই, তারপর অন্যান্য কথায় আসি। প্রথমেই বাচ্চার শপিং দিয়ে শুরু করি, আমার ছেলের শপিং দিয়ে, ঠিক আছে। ছেলের শপিংটা দেখাই, ওর জন্য টুকটাক কিছু শপিং করেছি। একটার মধ্যে সব রেখে দিয়েছি, সেদিনকে না সব ফেলে দিচ্ছিল, তাই একটা বাক্সের মধ্যেই রেখেছি। এর আগে একদিন দুটো হাফ প্যান্ট কিনেছিলাম, সেটা মনে হয় তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। দুটো গেঞ্জি নিয়েছি ওর, মানে এই গেঞ্জিগুলো হচ্ছে এই দেখো হাত কাটা গেঞ্জি, গরম তো খুব, এই দেখো এরকম হাত কাটা গেঞ্জি, এই যে এরকম দেখো, এই একটা হাত কাটা গেঞ্জি। আর একটা গেঞ্জি হচ্ছে এটা খুব সুন্দর কালারের, পেস্তা কালারের, দেখো এটা এরকম একটা হাত কাটা গেঞ্জি। আর একটা সেট, এই হচ্ছে সেটটার মধ্যে এই হচ্ছে টি শার্টটা, আমি খুলছি না পুরো, হ্যাঁ খুললে খুব অসুবিধা হয়ে যায় ভাঁজ করতে। এই হচ্ছে টি শার্টটা, একটু জাম কালারের মধ্যে, আর এর সাথে একটা হোয়াইট কালারের প্যান্ট, ঠিক আছে। তা এই তো ছিল হচ্ছে ছেলের শপিং। ছেলের এখন শুধু একটা কিছু জিনিসপত্র কেনার ব্যাপার রয়েছে, সেগুলো কিনবো। আর এটা কিন্তু কোনো পুজোর শপিং নয়, হ্যাঁ আমি আগেই বলে দিচ্ছি, এটা জাস্ট এমনি নর্মাল শপিং, কিন্তু সেটাই তোমাদের দেখাচ্ছি। আর শার্টটা আমার কিন্তু বেশ ভালোই লাগে, বাট বেশ অনেকদিন হলো শার্ট পরা হচ্ছে না। বেশ আগে আমি অনেক শার্ট পরেছি। তা দেখো রিসেন্ট এরকম একটা শার্ট নিয়েছি, দুটো শার্ট নিয়েছি ইনফ্যাক্ট। একটা নিয়েছি একটু বড় সাইজের, ঠিক আছে, আর একটা নিয়েছি একদম ফিটিংসের মধ্যে। তা বড় সাইজেরটা আমি অলরেডি পরে ফেলেছি এখানে, আর এটা হচ্ছে এটা ফিটিংসের মধ্যে, দেখতেই পারছো এখনো ট্যাগ ছিঁড়িনি। খুব সুন্দর ব্ল্যাক কালারের শার্ট, দেখো, ঠিক আছে, একদম ট্রান্সপারেন্ট শার্টটা, দেখো দেখলে বুঝতে পারবো। শার্টটা একদম ট্রান্সপারেন্ট, ফুল স্লিভ, ঠিক আছে। যেহেতু আমি ট্রায়াল দিয়েছি, তা সেইভাবে আর ভাঁজ করা আমার হয়নি। এই দেখো ফুল স্লিভ। তো এই একটা শার্ট নিয়েছি, দুটো ড্রেস নিয়েছি। সব বললাম না, সব যেহেতু আমি ট্রায়াল দিয়েছি, তাই সেভাবে প্যাকিংটা আমরা ঠিক করে করতে পারিনি। দেখো এটা একটা ড্রেস নিয়েছি মেরুন কালারের মধ্যে, আমি একটুখানি দেখাচ্ছি, যেদিনকে পরবো সেদিন দেখাবো ভালো করে। এই দেখো মেরুন কালারের মধ্যে হাফ হাতা ভি নেক। এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর, শর্টসের মধ্যে, মানে শর্টস বলতে নি লেন্থ থেকে এতটা উপরে, ঠিক আছে। আর একটা নিয়েছি ড্রেস, এই দেখো এর প্রিন্টটা দেখো বেশ সুন্দর। এটা হচ্ছে একদম সরু ফিতে, ঠিক আছে। এটাও নি লেন্থ থেকে এতটা উপরে, বডিকন ড্রেস কিন্তু এগুলো, হ্যাঁ। এই হচ্ছে ড্রেস। দুটো ফ্রি কোয়ার্টার নিয়েছি, এই যে এই একটা থ্রি কোয়ার্টার। তাই প্যান্টটা আমি কালকে পরে বেরিয়েছিলাম, ঠিক আছে। তো এই একটা প্যান্ট কিনেছি। আর এই যে ব্ল্যাক কালারের একটা নিয়েছি, এরকম এটা ট্যাগ লাগানো রয়েছে, একটা ব্ল্যাক কালারের নিয়েছি থ্রি কোয়ার্টার, কারণ আমার আগের থ্রি কোয়ার্টার গুলো বেশ অনেকদিন হলো হয়ে গেছে। থ্রি কোয়ার্টার তো আর ধরো মানে পুজোতে তো আর থ্রি কোয়ার্টার কিনি না, পুজোতে না নর্মাল জিন্স কিনি, তার থ্রি কোয়ার্টারটা সব হাই ওয়েস্ট কিনি, হ্যাঁ। একটা থ্রি কোয়ার্টার, একটা ছেলে কাপিয়ে দিয়েছে, সে একটা শর্টস নিয়েছি, এই দেখো শর্টস নিয়েছি। কেমন হয়েছে ডিজাইনটা জানিও, খুব সিম্পল ডিজাইনের উপর নিয়েছি। আসলে আমার আগের যে শর্টস গুলো রয়েছে না, ওগুলো মানে এই হাইটটা অনেকটা শর্ট,
এটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে নিয়েছি, মানে একদম শর্ট হলে আমার খুব আনকমফোর্টেবল লাগে, ঠিক আছে। তা এই সাইজটা বেশ ভালো, আমার আগেরগুলো এরকম শর্ট শর্ট, আমার অতটা শর্ট ঠিক ভালো লাগে না বলতে। এটা ট্রেন্ডসের, এটা হ্যাঁ এটা ট্রেন্ডস থেকে নিয়েছি, এটা বেশ সুন্দর আর খুব কমফোর্টেবল পরে, আর ফিটিংসটাও কিন্তু খুব সুন্দর। আর এর সাথে পরার জন্য নিয়েছি হচ্ছে একটা, ঘুরিয়েই দিচ্ছে ক্যামেরাটাকে, ওরকম করে না, দাঁড়াও। এই দেখো একটা ক্রপ টপ নিয়েছি পুরো বটল গ্রিন কালারের মধ্যে। হ্যাঁ এই দেখো এটা একটা ক্রপ টপ, আমি আর খুলছি না, এটা বটল গ্রিন কালারের একটা ক্রপ টপ, স্লিভলেস বটল গ্রিন কালারের, এটা খুব সুন্দর। আচ্ছা আর একটা নিয়েছি হচ্ছে একটা সুন্দর প্রিটি হোয়াইট কালারের একটা টি শার্ট, দেখো এটাও ভি-নেক, ঠিক আছে। আর কাপড়টা এত সুন্দর কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবা, মানে একদম খুব সুন্দর, একদম সফট কাপড়, মানে পিওর যে মানে এমনি যে কটন ম্যাটেরিয়াল গুলো হয় না ওরকম নয়, কিন্তু সেটা সিল্ক বেসের উপরে, আর মানে এত সফট পরে এত আরাম, ভীষণ সুন্দর। দু সাইডে প্রিন্ট করা, মানে এই সাইডটা আর ব্যাকের এই সাইডটা হচ্ছে প্রিন্ট করা, ভীষণ সুন্দর হোয়াইট কালারের। আর একটা নিয়েছি একদম নর্মাল, ঠিক আছে, এটা কোনো ডিজাইন না, এমনি নর্মাল টপ, গোলগলা হাফ হাতা। সব শপিং কিন্তু কালকেই করিনি, মানে আমি অনেকদিন ধরে শপিং করছি, কালকে শুধু কিনেছি হচ্ছে এইটা কিনেছি, হোয়াইট টপটা কিনেছি, আর ওই ইয়েটা কিনেছি হট প্যান্ট যেটা, সেটা কালকে কিনেছি। আর তাছাড়া এগুলো মানে মানে আস্তে আস্তে অনেকদিন ধরে শপিং করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ তোমরা তো আমাদের শপিং বেশ পছন্দ করো, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার এই টুকটাক ছোট্টখাটো শপিং তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আর কোন জিনিসটা বেশি পছন্দ হয়েছে বা কোন জিনিসটা একেবারেই পছন্দ হয়নি, সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতেই পারো। তো চলো এগুলো একটু গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে আলমারিতে আবার তুলে রাখি, আবার ফিরে আসবো। বাজে এখন 6:30, ছেলে এখন এই যে বাইরে বসে বসে একটু খেলছে, আর আমি এতক্ষণ টুকটাক কিছু কাজকর্ম করছিলাম। চলো দেখিয়ে দিই কী কাজ করলাম। একটু আমার ওয়ার্ড্রপের এই পার্টটাকে একটু অর্গানাইজ করলাম, একবারে তো সম্ভব না পুরো ওয়ার্ড্রপ অর্গানাইজ করা, তা দেখো এই পার্টটাকে অর্গানাইজ করলাম। আর এখানটা কি বলো তো, যতই অর্গানাইজ করি না কেন এই জায়গাটা মেনটেন থাকে না, কারণ হচ্ছে এখানে না মাঝখানে কোনো র্যাক নেই, র্যাক থাকলে জিনিসপত্র অনেক বেশি অর্গানাইজ করে রাখা যায়। এবার যখনই জামা কাপড়ের থাকটা এরকম লম্বা হয় তখন স্বাভাবিকভাবেই সেটা কিন্তু ঢলে যেতে পারে, বা একটা জামা নিতে গেলে আরও 2-3টা জামা পড়ে যায়, এই হলো ব্যাপার। তো কোনোরকম এইভাবে অর্গানাইজ করে রাখলাম। আর এই ওপরের দিকে যে ইয়েগুলো দেখছো এই প্যাকেটগুলো, এগুলোর মধ্যে তো নতুন নতুন জামা কাপড় আছে, তোমাদেরকে শেয়ার করলাম। আর এর মধ্যে হাজব্যান্ডেরও অনেক নতুন জামা কাপড় আছে ওর জন্য, যেগুলো আমি বার্থডেতে কিনেছি, ঠিক আছে, সেগুলো রয়েছে এর মধ্যে। তবে মানে এটা দেখাচ্ছি না, যেহেতু ওটা আমি বার্থডের দিন ওকে দেবো, ওই জন্য এটা আজকে আর দেখালাম না তোমাদের সাথে। এই তো অর্গানাইজ করলাম। আর একটা জায়গাও অর্গানাইজ করেছি, ধরো ওটা তোমাদের দেখাই। এই দেখো এখানে আমার কিছু টুকটাক ওই শর্টস, মানে বাড়ি পরার শর্টস, 3/4, একটু মিডি, টপ, এগুলো থাকে। এই জায়গাটাকে অর্গানাইজ করে রেখেছি। আর এই জায়গাটা পুরোপুরি আমার কুর্তি টুর্তি এসব থাকে। এই দিকটাও টুকটাক নাইটি টাইটি থাকে, মানে সার্টিন কাপড়ের যে নাইটি সেগুলো থাকে। তো এই জায়গাটা আবার মেস হয়ে গেছে। ব্যাস এই তো হলো ওয়ার্ড্রপের ফাংশন। এইগুলোই টুকটুক করে কাজ করছিলাম। এবার আমি বিছানাটাকে তুলবো, ঠিক আছে, চলো ঝটপট বিছানাটা তুলি, আবার ফিরে আসছি। আমার কিন্তু বেড টেড একদম ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সুন্দর করে একদম পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। আর ঘর দরেও যা মেসি হয়েছিল সেগুলো সমস্ত কিছু অর্গানাইজ করে রেখেছি। এই দেখো ড্রেসিং টেবিলটা ঠিকঠাক করে রেখেছি, এই জায়গাটাও গুছিয়েছি, সমস্ত কিছু গোছানো আছে। এবার ঘরের লাইটটাকে অফ করে রেখে দেবো, দিয়ে অন্য ঘরের কাজ করব। তো চলো ফ্যান আর লাইটটা অফ করে, ঠিক আছে, হালকা লাইটটা জ্বেলে দিই, ব্যাস এরকমটা হালকা আলো জ্বালা থাক ঘরে। মাম্মাম। আর ডাইনিংটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে, এখানে দেখো গামছা টাওয়াল সব এইভাবে ঝুলছে, আর কদিন ধরে কাছাকাছি হচ্ছে, শুকোচ্ছে না, সব এই যে সিঁড়িতে মেলা আমাদের।
তারপরে এই জায়গাটা দেখো একদম বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে, সোফাটার ওপর দেখো কি বাজে, এগুলো সব একটু অর্গানাইজ করব। তো চলো ঝটপট করে এগুলো করে নিই, তারপরে দেখাচ্ছি। আর আমি তোমাদের কাজটা দেখাতে পারছি না কারণ ট্রাইপডটা এই যে ছেলের হাতে। দেখো এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, আর টাওয়ালগুলো যেহেতু সব ভিজা রয়েছে এখানটা এরকম করে মেলে রাখলাম, নাহলে শুকাবে না। তো চলো বাইরে গিয়ে এবার দেখি কিরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজ তো ভালোই হচ্ছে, একটু দেখাই তোমাদের। বাবা জল ঢুকে গেছে, দেখেছো? এই দেখো মানে এতটা শেড থাকা সত্ত্বেও এই দেখো এখানে জল ঢুকে গেছে। দেখো কি বৃষ্টি হচ্ছে। হয়তো ক্যামেরা অতটা জাস্টিফাই করতে পারছে না, বাট গাছগুলোকে দেখলে বুঝতে পারবা কিভাবে বৃষ্টি হচ্ছে। মা এখানে এখন রান্নাঘরে একটু কাজ টাজ করছে। তো চলো এই বৃষ্টির মধ্যে আর কি করব, কি দেখাবো তোমাদের, যেটুকু করলাম সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আর করার কিছুই নেই, বাজে এখন 6:45। এখন জাস্ট একটু ছেলের সাথেই টাইম স্পেন্ড করবো, ওকে নিয়ে একটু বসে থাকবো, ওর সাথে খেলবো, একটু টিভি চালাবো, ওকে একটু মানে চেষ্টা করছি মোবাইল থেকে যাতে টিভির দিকে মানে নেশাটা আসে, ঠিক আছে? কারণ বাচ্চাদের তো একটা টাইমে মোবাইল বা টিভি কিছু দিতেই হয় এখনকার দিনে, নাহলে তোরা বসে না। তাই ওকে নিয়ে একটু সন্ধ্যাবেলা করে রোজ বসি, টিভিটা দেখানোর অভ্যাস করাই, যাতে মানে টিভিটার প্রতি একটা ভালোবাসা আসে, টিভিতে কার্টুন টার্টুনের উপরে। তো এগুলোই করবো, তাই ভাবলাম ব্লগটাকে এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে একদম নতুন যারা ভিডিও দেখছো চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও। তাহলে চলো আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর এই রেনি ডেটা তোমরা সবাই এনজয় করো, জানি না কদিন এরকম মুষলধারে বৃষ্টি চলবে, বাট এই বৃষ্টিটাকে তোমরা সবাই এনজয় করো। জানি একটু আধটু প্রবলেম হয়, রাস্তাঘাটে যারা বেরোয় তাদের অনেকটাই প্রবলেম হয়, আমাদের বাড়ির লোকও রাস্তাঘাটে বেরোয় তাদেরও বৃষ্টিতে বেশ কিছু অসুবিধা হয়। তাও প্রত্যেকটা সিজনের একটা আলাদা সৌন্দর্য আছে, সেটাকে এনজয় করো, ভালোবাসো, আর সবাইকে ভালো রাখো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।